লাগে না আজ জিয়া তুই ছাড়া। ভেষজ জিনিস তৈরি করবে কথা, তাই দারুণ খুশি সে। কিন্তু গুহবাড়ির বউ হয়ে কি নিজের ব্যবসা শুরু করতে পারবে কথা? জানতে ভারতীয় সংবাদ মাধ্যমের একটি চ্যানেল পৌঁছে গিয়েছিল স্টার জলসার ধারাবাহিক কথার শুটিং ফ্লোরে। দুপুরের খাবার খেয়ে সবে একটু চোখ জুড়ে এসেছিল পর্দার এভি ওরফে সাহেব ভট্টাচার্যের, কিন্তু তখনই পরবর্তী দৃশ্যের জন্য তৈরি হতে হবে। তারা দিয়ে গেলেন ফ্লোর ম্যানেজার, তাই মুখটা একটু ভার করে নিচে নামলেন সাহেব। এসে যদিও কথার খিলখিল হাসিতে তার মুখেও হাসি ফুটে উঠল। অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন, কথা ওরফে সুস্মিতা দেখে সবসময় হাসি খুশিই দেখা যায়। রেগে গেলে কি করেন সুস্মিতা? প্রশ্ন শুনেই মুখে হাত চাপা দিলেন তিনি। সাহেবের চটপট জবাব ও চুপচাপ থাকে। রেগে গেলে যারা চুপ হয়ে যায় তাদের থেকে ভয়ঙ্কর কিছু নেই। এবার বুঝে নিন বাকিটা। সাহেবের হাতে চিমটি কেটে সুস্মিতা বলেন, একদম না, আমি খুব শান্ত, রেগে যাই না, সবসময় আমাকে বাজে মেয়ে প্রমাণ করে। আস্তে করে সাহেব বলেন, প্রমাণ করার কিছুই নেই যদিও। এই জবাবের পুরস্কার হিসেবে সুস্মিতার থেকে আরো কয়েক ঘা জুটল সাহেবের। ধারাবাহিকের গল্প মানেই শাশুড়ি বৌমার লড়াই, এখানে একেবারেই উল্টো। সুস্মিতার বাস্তবে কেমন শাশুড়ি চাই? একটু চুপ করে থেকে নায়িকার জবাব। শাশুড়ি শব্দটাই বেশ জটিল, তবে কথা শাশুড়ির মতো যদি হয় তাহলে তো খুব ভালো। সাহেবের কথায় পরিবারের একজন একটু গন্ডগোল না পাকালে ঠিক জমে না। আমাদের এখানে যেমন কথা, সব সময় কিছু না কিছু করছেই, এটাই মনে হয় দর্শকের পছন্দের জায়গা। এখন টিআরপির ওঠা পড়ায় অনেক মন্তব্য ভেসে আসছে, কিন্তু আমার মনে হয় লড়াই করে টিকে থাকতে হলে একটু ওঠা পড়ার প্রয়োজন আছে, নয়তো তাগিদটা নষ্ট হয়ে যায়। এর মধ্যে লাইট জ্বলে উঠল ফ্লোরে। এবার শুরু হলো হাঁকডাক। দৌড়ে ফ্লোরে ঢুকলেন সাহেব সুস্মিতা, কিন্তু স্ক্রিপ্টটা যে পাঁচিলেই পড়ে রইল। একটু পরে ছুটতে ছুটতে এলেন সাহেব। স্ক্রিপ্ট নিয়ে যাওয়ার সময় ছোট্ট জবাব, এভাবেই নায়িকা খাটায় আমায় বিনা শর্তে।